পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে। শনিবার দিবাগত রাত ১টায় তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের প্রবেশের খবর পুরো তেঁতুলিয়া উপজেলায় ছড়িয়ে পড়লে মাইকিং করে সতর্কতা প্রকাশ করা হয় এবং মহাসড়কে মানুষ অবস্থান নিতে শুরু করে। স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে পুলিশ ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার সঠিক বাড়ি হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিপুর মির্জাপুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে তহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘি ফতেপুর মক্কিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফুল ইসলাম, পীরগঞ্জ থানার লালদিঘি আজুপুর ফকিরপাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে হাসানুর এবং পীরগঞ্জ থানার সানেরহাট পালানো শাহপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আয়নাল। ঘটনাস্থল থেকে জানা যায়, শনিবার রাত ১টা ৫ মিনিটে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা পঞ্চগড় মহাসড়কের ১০০ গজ দক্ষিণে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাত দল প্রবেশ করে। তারা প্রাচীর টপকে ঘরে ঢুকে দরজা ভেঙে হাত পা বেঁধে মালিকদের মারধর করে। পরে তারা প্রায় ৪০,০০০ টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের মানুষ বাইরে বের হয় এবং এলাকায় খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী মহাসড়কে অবস্থান নেয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ডাকাতদের ভজনপুর বাজার থেকে আটক করে। পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানিয়েছেন, পুলিশ ৫ জন ডাকাতকে আটক করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।